আলহামদুলিল্লাহ, আজকে জিলহজ মাসের ৯ তারিখ পবিত্র আরাফার দিন, বুধবার। আজকে আরাফার দিনে শুধুমাত্র ৪ রাকাত নামাজ পড়ুন। ২ রাকাত করে ৪ রাকাত নামাজ যদি পড়তে পারেন, আল্লাহ তাআলা আপনার জীবনের সকল অপরাধ, সকল পাপগুলা আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। শুধু তাই নয়, আপনি যদি এই ৪ রাকাত নামাজ যদি পড়তে পারেন, আপনার মনের আশা প্রয়োজন পূরণ হবে। আল্লাহর কাছে যে দোয়া করবেন সে দোয়াই কবুল হবে। এই ৪ রাকাত নামাজ পড়ে শ্রেষ্ঠ ২টি দোয়া যদি পাঠ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ভাগ্য খুলে দিবেন, রিজিকে বরকত দিবেন, সম্মান মর্যাদা বাড়ায়া দিবেন, মনের আশা প্রয়োজন পূরণ হবে, হালালভাবে আল্লাহ তাআলা আপনাকে ধনী বানায়া দিবেন। ২০২৬ সালের আজকেই আরাফার দিনটি বড় দামি, ৯ জিলহজ বড় দামি দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মত শুনে নাও, আরাফার দিনে ৯ জিলহজ আরাফার দিনে আল্লাহ রাব্বুল আলামিন এত পরিমাণে জাহান্নাম থেকে বান্দাদেরকে মুক্তি দেন, অন্য কোনো দিনে এত পরিমাণে মুক্তি দেন না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। জাহান্নাম থেকে হাজার হাজার অগণিত বান্দাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন আল্লাহ রাব্বুল আলামিন দয়া মায়া করে। শুধু তাই নয়, আরাফার দিনে, আজকের এই দিনে আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে আমাদেরকে নিয়ে গর্ব করেন। দোয়া কবুল হবে, একটা দোয়াও আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে দিবেন না। আরাফার দিন হলো গোটা দুনিয়ার সর্বশ্রেষ্ঠ দিন, গোটা দুনিয়ার সব থেকে দামি দিন। আজকের দিনে আল্লাহর কাছে আপনি যা চাইবেন তাই পাবেন। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়া ইদা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইদা দাআন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বান্দারা যদি আপনাকে জিজ্ঞেস করে আমি আল্লাহ সম্পর্কে, আপনি বলে দেন, ইন্নী করিব, আমি আল্লাহ অতি নিকটে আছি, আমি আল্লাহর কাছে যা চাইবা আমি আল্লাহ পাক তাই দিব। আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের দরজা খুলে দিবেন, ভাগ্য খুলে দিবেন। আজকের আরাফার দিনে যদি ৪ রাকাত নামাজ যদি পড়তে পারেন এবং নামাজ শেষ করে ২টি শ্রেষ্ঠ দোয়া যদি পড়তে পারেন, আজকে ৯ জিলহজ বুধবার আরাফার দিনের রোজা যারা রেখেছেন, দিল থেকে পড়ুন আলহামদুলিল্লাহ। আজকের রোজা কিন্তু সবাই রাখতে পারে নাই। আল্লাহ যাদেরকে পছন্দ করেছেন, যাদেরকে ভালোবেসেছেন, তারাই শুধু আরাফার দিনের রোজাটা রাখতে পেরেছে। যারা রোজা রেখেছেন, আল্লাহ তাআলা আপনাদের জন্য স্পেশাল পুরস্কার রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে গোটা দুনিয়ার ইমানদার মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, সিয়ামু ইয়াউমিন আরাফা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বাদা। আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মত শোনো শোনো, যদি তোমরা আরাফার দিন ৯ জিলহজের রোজাটা যদি তোমরা রাখো, আল্লাহ তাআলা অতীত জীবনের ১ বৎসরের গুনাহ মাফ করে দেন এবং ভবিষ্যতের ১ বৎসরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। আজকের এই আরাফার দিন, শ্রেষ্ঠ দিনে তওবার দরজা খোলা আছে, রহমত বরকতের দরজা খোলা আছে। আজকে আরাফার দিনে রাতে
যখনই আপনি সুযোগ পাবেন এই 4 রাকাত নামাজ পড়ে 2টি দোয়া পড়বেন। নামাজ পড়ার আগে অবশ্যই আপনাকে ওযু করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক। আল্লাহ পাক বলছেন, ও ঈমানদারেরা, তোমরা নামাজে দাঁড়ানোর আগে সুন্দর করে তোমরা ওযু করে নাও। ওযুটা সুন্দর করে নাও, নবীর তরিকায় ওযুটা করে নাও। নবীর তরিকায় ওযুটা করলে আল্লাহ রাব্বুল আলামিন 2টি পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার হলো ওযুর পানির সাথে গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যায়। 2 নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তারপরে আপনি ওযুটা শেষ করার পরে জায়নামাজটা বিছাবেন। জায়নামাজটা বিছে পবিত্র কাপড় পরে তারপর আপনারা নামাজে দাঁড়িয়ে যাবেন। আমার মা বোনেরা, প্রথম যে 2 রাকাত নামাজ পড়বেন এই নামাজের নাম হলো সালাতুল হাজত নামাজ। এই সালাতুল হাজত নামাজ পড়বেন। এই নামাজ পড়লে আপনার যা কিছু প্রয়োজন টাকা পয়সা ধন দৌলত আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিবেন, আপনাকে ধনী বানায়া দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনার যা প্রয়োজন চাইলে আল্লাহ তাআলা দোয়া কবুল করে নিবেন। এই 2 রাকাত নামাজ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, সাহাবাই কেরামরা পড়েছেন, আল্লাহর ওলিরা পড়েছেন। এই নামাজ পড়ে আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ ফিরিয়ে দেন না, প্রত্যেকের দোয়া আল্লাহ কবুল করে নেন। প্রিয় মা বোনেরা আমার, এই 2 রাকাত নামাজের নাম হলো সালাতুল হাজত নামাজ, মনের আশা প্রয়োজন পূরণ হওয়ার নামাজ। প্রথমে আপনারা বাংলাতে আরবিতে নিয়তটা যারা পারেন আরবিতে করবেন, অথবা বাংলাতে করলেও হবে। আরবিতে নিয়তটা হচ্ছে নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল হাজাত নফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। তারপর যারা আপনারা আরবিতে পারেন না, বাংলাতে যদি নিয়তটা করতে চান এভাবে করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করতেছি। নিয়তটা বাংলাতে এভাবে করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করছি। তারপর আল্লাহু আকবার বলে নিয়ত করবেন। নিয়ত করে প্রথমে সানা পড়বেন, তারপর আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়বেন। পড়ে তারপর সূরা ফাতিহা শেষ করে 10 বার পড়বেন সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ সূরাটি পড়বেন। সূরাটি শেষ করে এই সূরাটি 10 বার পড়বেন, কুল হুয়াল্লাহু আহাদ সূরাটি, সূরা ইখলাসটি। তারপর রুকু, তারপর 2 সিজদা দিয়ে প্রথম রাকাত কমপ্লিট করবেন। প্রথম রাকাত কমপ্লিট করে তারপর দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন। দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে প্রথমে সূরা ফাতিহা পড়বেন, তারপর 10 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ পড়বেন। পরে রুকু করবেন, 2 সিজদা করবেন, বৈঠক দিবেন। তাশাহুদ দুরূদ শরীফ দোয়ায়ে মাসুরা পড়ে ডান দিকে সালাম ফিরাবেন, বাঁ দিকে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন। প্রিয় মা বোনের আমার, এইভাবে 2 রাকাত সালাতুল হাজত নামাজ শেষ করবেন।
তারপর যে 2 রাকাত নামাজ পড়বেন এই নামাজের নাম হলো সালাতুত তাওবার নামাজ, গুনাহ মাফের নামাজ। যত জীবনে যত গুনাহ করেছেন বড় ছোট, জেনে না জেনে, ইচ্ছা অনিচ্ছা, গোপনে প্রকাশে, রাতে দিনে, জেনা ব্যভিচার, পরকিয়া, জেনা ব্যভিচার, পরকিয়া, চুরি ডাকাতি, সুদ ঘুষ, যত ধরনের পাপ আছে, আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের গুনাহগুলা মাফ করে দিবেন। এই তাওবার নামাজ বড় দামি নামাজ। এই তাওবার নামাজ পড়লে জীবনের সব গুনাহ মাফ হয়ে যায়। তাওবার নামাজ পড়ার নিয়মটা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলে দিয়েছেন। তাওবার নামাজের বাংলাতে নিয়তটা বলে দেই। বাংলাতে নিয়তটা হলো, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য 2 রাকাত তাওবার নামাজ আদায় করছি। 2 রাকাত তাওবার নামাজ এইভাবে আল্লাহু আকবার বলে নিয়ত করবেন। নিয়ত করে তারপর সানা পড়বেন। সানা পড়ার পরে তারপর সূরা ফাতিহা, সূরা ফাতিহা পড়ার পরে প্রথম রাকাতে সূরা কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন সূরাটি পড়বেন। সূরা কাফিরুন পড়ার পরে রুকু করবেন, তারপর 2 সেজদা করবেন। 2 সেজদা করার পরে দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে প্রথমে আলহামদু সূরার সাথে দ্বিতীয় রাকাতে প্রথমে আলহামদু সূরা পড়বেন। আলহামদু সূরার সাথে সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ পড়বেন। প্রথম রাকাতে বললাম আলহামদু সূরার সাথে সূরা কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়বেন। দ্বিতীয় রাকাতে আলহামদু সূরার সাথে সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ পড়বেন। তারপর রুকু সেজদা করে 2 বৈঠক দিয়ে, তারপর রুকু সেজদা করে তারপর আপনারা বৈঠক দিবেন। এই বৈঠকে তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়ায়ে মাসুরা পড়ে ডান দিকে সালাম ফিরাবেন, বাঁ দিকে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন। তাহলে তাওবার নামাজটা ভালো করে আবার বোঝেন। প্রথম রাকাতে আলহামদু সূরার সাথে সূরা কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। তারপর দ্বিতীয় রাকাতে আলহামদু সূরার সাথে সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ। তারপর রুকু সেজদা দিয়ে বৈঠক দিয়ে তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়ায়ে মাসুরা পড়ে ডান দিকে সালাম ফিরাবেন, বাঁ দিকে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন। প্রিয় মা বোনেরা আমার, এভাবে 4 রাকাত, 2 রাকাত সালাতুল হাজত নামাজ আর 2 রাকাত হলো তাওবার নামাজ। এই 2 রাকাত তাওবার নামাজ শেষ করার পরে তারপর শ্রেষ্ঠ 2টি দোয়া পড়বেন। 1 নাম্বার হচ্ছে যেই জিকির, যেই দোয়াটি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। ওই বান্দারেরা, তোমরা বেশি বেশি পরিমাণে আল্লাহর নামের জিকির করো। আল্লাহ তাআলা কোরআনের আরেক জায়গায় বলেন, উযকুরুল্লাহা ফি আইয়াম, নির্দিষ্ট দিনে তোমরা আল্লাহর নামের জিকির করো। নির্দিষ্ট দিনে তোমরা আল্লাহ পাকের নামে জিকির করো। এই জিকির করলে আল্লাহ খুশি হয়ে যান। আসমান জমিনের মধ্যবর্তী খালি জায়গা নেক দ্বারা ভরপুর করে দেন। তত পরিমাণ নেকি আপনার আমল নামায় দিয়ে দিবেন। শুধু তাই নয়, এই জিকির করলে জান্নাতে ফল গাছ পাবেন, বড় বড় ফল গাছ, যেগুলার ছায়া ঘোড়া 500 বছর দৌড়াইয়া শেষ করতে পারবে না। প্রিয় মা বোনেরা আমার, এই জিকির করলে আসমানের দরজা খুলে দেওয়া হয়, আরশে আজিম কাঁপতে থাকে। এই জিকিরটি বড় দামি, 50 বছরের গুনাহ মাফ হয়ে যায়। এই জিকিরটি করবেন 100 বার। 100 বার জিকিরটি করবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। একবার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এটা হচ্ছে 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। তারপরে 2 নাম্বার যে জিকির দোয়া, আরাফার দিনের, আজকে 2026 সালের আরাফার দিনের বুধবারের শ্রেষ্ঠ দোয়া,
এই দোয়া পড়লে আল্লাহ রব্বুল আলামিন আপনার ভাগ্য খুলে দিবেন। নবীজি বলছেন এই দোয়ার চেয়ে দামি দোয়া আমার কাছে আর নাই। নবীজি সবচেয়ে দামি শ্রেষ্ঠ দোয়াটি পড়েছেন আর পড়ার জন্য আরাফার দিনে বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াগুলা বেশি বেশি পড়বেন। পড়ার পর আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত দিয়ে মুনাজাতে আপনার গুনাহ মাফ চাইবেন, সবার গুনাহ মাফ চাইবেন। ইমানদার মুসলমান নরনারী প্রত্যেকের গুনাহগুলা মাফ করে দিবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাসভাবে আল্লাহর কাছে আপনারা বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে, জাহান্নাম থেকে, আযাব গজব থেকে, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা, সকল প্রকার বিপদ আপদ থেকে আল্লাহর কাছে মুক্তি চাইবেন। আল্লাহ তাআলা প্রত্যেকটা বিপদ দূর করে দিবেন। তারপরে রব্বুল আলামিনের কাছে খাসভাবে আল্লাহর কাছে আপনার যা কিছু প্রয়োজন, টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালে জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন। তারপর যাদের মা বাবা আত্মীয় স্বজন কবরবাসী তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে শ্রেষ্ঠ আমলটি করার তৌফিক দান করুন।